নমস্কার ফ্রেন্ড, আপনি দেখছেন টেকনিক্যাল এসপনিক ইউটিউব চ্যানেল। স্বাগতম আমার এই চ্যানেলটিতে আপনাকে। তো ফ্রেন্ড, আজকে আপনাদেরকে দেখাবো আপনি কালি লিরিক্স কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আপনি কিভাবে করতে হবে ইনস্টল এবং ডাউনলোডটি আপনি কিভাবে করবেন। তো অলরেডি আমি আমার অপারেটর সিস্টেমে আমি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ইউজ করছি। তো এখন আপনাদেরকে দেখাবো এখানে আপনি কিভাবে কালি লিরিক্স ইনস্টল করবেন। বুটেবল করার জন্য আপনার প্রথমে একটি পেন ড্রাইভের দরকার আছে। তো সেটা কমসে কম 4 থেকে 8 জিবি হওয়ার দরকার আছে এবং এটাকে আপনি কিভাবে বুটেবল বানাবেন তার জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি। আপনি যদি মনে করেন ডবল বুটেবল বানাতে চান সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি সিঙ্গেল করতে চান সেই হিসেবে আপনি এখানে আরেকটি ভিডিও বানিয়ে রেখেছি সিঙ্গেল বুটেবল কিভাবে বানাতে হয়। কালি লিরিক্সের আইএস ফাইলটি আপনি কিভাবে ডাউনলোড করবেন প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন যাই ভিডিওটি শুরু করা যাক। আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে সার্চ করবেন কালি লিরিক্স। তো উপরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। উপরে যে লিঙ্কটি আছে এটাতে ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে। তো এখানে যে ডাউনলোড আছে ডাউনলোডে আপনি যখনই ক্লিক করবেন আপনার আরেকটি পেজ ওপেন হবে। আপনার এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আসার পরে এখানে উপরে যেটা আছে ইনস্টল যেটা আছে আইএস ইমেজ বলে, তো এটাতে আপনি ক্লিক করবেন। আমার মাউসের যে কার্সারটি আছে এটাতে আপনি ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি আসার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। তো আপনার যদি 64 বিট হয় সেক্ষেত্রে আপনি 64 করবেন এবং যদি 32 হয় বিট সেক্ষেত্রে আপনি 32 ডাউনলোড করবেন। এখানে যে মাউসের যে কার্সারটি আছে এখন দেখুন ডাউনলোডের অপশনটি আছে। তো এখানে যখন নিয়ে আপনি ক্লিক করবেন তো অটোমেটিক দেখবেন এটা ডাউনলোডটি হয়ে যাবে। তো অলরেডি আমি এটা ডাউনলোড করেছি, এর জন্য আপনাদেরকে দেখালাম না। ডাউনলোডটি কমসে কম আপনার 1 থেকে 2 মিনিট মতো লাগবে। এরপর আপনার আবার একটি বুটেবল বানানোর জন্য আপনার যে রিফিউজ অথবা আপনি অন্য যে সফটওয়্যার দিয়ে করতে চান সেটা আপনি প্রথমে ডাউনলোডটি করে নেবেন। তো আপনি রিফিউজ বলে সার্চ করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে উপরে যে লিঙ্কটি আছে এটাতেই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি আসার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি যদি 11 ইউজ করেন সেক্ষেত্রে আপনি এটাই ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু 11 থেকে দেখাচ্ছি এর জন্য আমি এটা ডাউনলোডের অপশানটি আপনাদেরকে দেখে দিলাম। আর আপনি যদি মনে করেন যে এইটি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে দেখে দিয়েছি, ভিডিওটি আপনি দেখে নেবেন ওখান থেকে কিভাবে বানাতে হয়। তো রিপোজটি ডাউনলোড করার পরে আপনি রিপোজের যেখানে ডাউনলোড করেছেন সেখান থেকে আপনি প্রথমে এটাকে ইনস্টলটি করে নেবেন। তো এখানে আমি ইনস্টলটি করে নিলাম। করে নেওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি আসার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি যখনই বুট কানেক্ট করবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে অটোমেটিক এখানে নামটি চলে আসবে। তো এখানে দেখুন আমার নামটি চলে এসছে। তো অলরেডি আমি কালি লিরিক্সের বুটেবল করে রেখেছি। এরপর সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পরে কালি লিরিক্সের যে আইএস ফাইলটি আছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার নিচে আছে, নিচে দেখুন রেডি বলে যে অপশানটি আছে আপনি বাকি কোনো কিছু ছেড়াছি করবেন না, ডাইরেক্ট আপনি রেডিতে ক্লিক করার পরে এটা প্রসেস হতে আপনার কমসে কম 15 থেকে 20 মিনিট লাগবে। হয়ে যাওয়ার পরে আপনি ক্লোজ বলে অপশানটি আছে এটাতে ক্লিক করে আপনি প্রথমে এটাকে ক্লোজ করে নেবেন। এরপর আপনাদেরকে দেখে দিচ্ছি কালি লিরিক্স যদি আপনি ইনস্টল করেন সেক্ষেত্রে আপনি একটা পার্টিশন বানিয়ে নেবেন তাকে আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপে অন্য কোনো উইন্ডোজ থাকে তা যাতে প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনি প্রথমে পার্টিশনটা করে নেবেন। তো দিস পিসিতে আপনি রাইট ক্লিক করবেন। কারেক্ট ক্লিক করার পরে এখানে শো মোর অপশানে ক্লিক করবেন। আপনি যদি 11 ইউজ করেন সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। তো এখানে শো মোর অপশানে ক্লিক করার পরে ম্যানেজার বলে যে অপশানটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। ম্যানেজারে ক্লিক করার পরে আপনার একটু টাইম নেবে। টাইম নেওয়ার পরে অটোমেটিক একটা পেজ ওপেন হবে, এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে নিচে দেখুন ডিস্ক ম্যানেজার বলে লেখা আছে, ম্যানেজমেন্ট ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমি এখান থেকে উপরে যেটা আছে এটা আমার এসএসডি আর নিচেটা আছে আমার হার্ড ডিস্ক। তো আমি এসএসডিতে করব। তো এর জন্য আমি সি ড্রাইভে রাইট ক্লিক করলাম এবং সিং নিউতে ক্লিক করার পরে এখানে আমি 60 জিবি মতো নিয়ে নিচ্ছি। তো আপনার হিসেবেও আপনি কমসে কম 40 থেকে 50 জিবি নিতে পারেন। তো আমি এখানে 60 জিবি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে সিং বলে যে অপশানটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু প্রসেস হবে, আপনার একটু টাইম নেওয়ার পরে অটোমেটিক একটা পার্টিশন ক্রিয়েট হয়ে যাবে।
এরপরে আপনি এটাতে রাইট ক্লিক করবেন, নিউ ভলিউম সিঙ্ক বলে যেটা আছে উপরে এটাতে ক্লিক করবেন। এরপর নেক্সট, এরপর নেক্সট করবেন, আবারও নেক্সট করার পরে আবারও নেক্সট করবেন এবং আবার নেক্সট, নেক্সট করার পরে ফিনিশ। তো এখানে দেখুন আমার পার্টিশনটি পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এটাকে আমি কেটে দেওয়ার পরে আমার ল্যাপটপটি প্রথমে আমি শটডাউন করে নিচ্ছি। শটডাউন করে নেওয়ার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি কালি লিনাক্স কীভাবে ইনস্টল করবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে। তো এটা আমি শটডাউন করার পরে আমার মেমোরি কার্ডটা, ইউএসবি কার্ডটি আমি ল্যাপটপের সাথে কানেক্ট করলাম এবং যে প্রসেস আছে বুটের জন্য সেটা আমি প্রেস করার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার ইউএসবিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার একটু প্রসেস হবে, প্রসেসিং হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে কালি লিনাক্সের। উপরে যেটা আছে গ্রাফিক কালি লিনাক্স, এটাতেই রাখার পরে আপনি এন্টার করবেন। এন্টার করার পরে আপনার একটু টাইম নেবেন। টাইম নেওয়ার পরে অটোমেটিক দেখবেন এটা চালু হয়ে যাবে আগের প্রসেস। তো আপনার এরকম লেখা চলে আসবে অটোমেটিকই। আসার পরে এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটি আছে তো সেটা আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম এবং নিচে কর্নারে দেখুন কন্টিনিউ বলে অপশান আছে, এটাতে ক্লিক করার পরে আপনার লোকেশন যেটা ইন্ডিয়া থেকে যদি হন তাহলে ইন্ডিয়া করবেন। এরপর আপনার কিবোর্ডে আপনি যেটা রাখতে চান সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমেরিকান ইংলিশ সিলেক্ট করার পরে কন্টিনিউ করবেন এবং এটা একটু টাইম নেওয়ার পরে 1 থেকে 2 মিনিট নেবে আপনার এরকম টাইমটি নেওয়ার পরে আগের প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি আপনাকে এরপর কি করতে হবে। তো এটা 1 থেকে 2 বার মতন হবে এবং আপনার যদি নেটওয়ার্ক যদি থাকে, ওয়াইফাই যদি থাকে সেটা আপনি অন করে রাখবেন, কারণ কালি লিনাক্সের ইনস্টল করার জন্য আপনার ওয়াইফাই বা ওয়্যারলেসের দরকার হয়, নেটের দরকার আছে। সেই ক্ষেত্রে আপনি ওয়াইফাইটা ওপেন করে রাখতে পারেন। এখানে আপনার নেটওয়ার্কও ডিটেক্ট করবে, কয়েকটি সফটওয়্যার আছে তো সেটা ডাউনলোড করার জন্যই লাগে। 1 থেকে 2 মিনিট হওয়ার পরে আপনার এরকমই ইন্টারফেস আসবে। তো আপনি নিচেরটা রাখবেন, যদি আপনার ওয়াইফাই হয় সেই ক্ষেত্রে আপনি নিচেরটা রাখবেন, আর যদি আপনার ওয়্যারওয়ালা হয় সেই ক্ষেত্রে আপনি উপরেরটা করবেন। এখানে আমার ওয়াইফাইয়ের নামটি চলে আসছে। তো এটাতে সিলেক্ট করার পরে কন্টিনিউর পরে এরকম একটি পেজ আসবে। এখানে আসার পরে সেম রাখবেন এবং কন্টিনিউ করার পরে এখানে পাসওয়ার্ডটি লেখার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে নেওয়ার পরে লেখার পরে কন্টিনিউ টু করার পরে আগের প্রসেস আপনাদেরকে দেখে দিচ্ছি কী করতে হবে। তো এখানে আমি কন্টিনিউ টু করে নিচ্ছি। কন্টিনিউ টু করার পরে আপনার একটু টাইম নেবে, আবারও প্রসেসিং হবে। তো এটাও পুরোপুরি হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আগে কি করতে হবে দেখে দিচ্ছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তারপরে যে আপনি এটা ট্রাই করুন। অলরেডি আমি একবার ট্রাই করেছি, তো তাতে আমার উইন্ডোজ দুটোই মানে ডিলিট হয়ে গেছিলো। তো এটা আমি দ্বিতীয়বারই বানাচ্ছি এটা। তো সব কিছু প্রসেসিং হয়ে যাওয়ার পরে আপনার এরকম নাম চলে আসবে। তো এখানে আপনার নাম লিখতে পারেন অথবা বাই ডিফল্ট এটা কালি লিনাক্স কালি বলে লেখা থাকবে, তো আপনি এটাও রাখতে পারেন। তো এটা রাখার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনার নামটি লিখে দিতে পারেন, আপনার হিসাব মতন আপনি নাম লিখে দিতে পারেন। তো এখানে আমার নাম্বার এখানে আমি কালি লিনাক্সই রেখে দিলাম। লেখার পরে এখানে আপনার নামটি লিখে দিতে পারেন অথবা আপনি কালি লিখতে পারেন। তো এখানে আমার নামটি লেখার পরে কন্টিনিউ করলাম এবং এখানে ইউজার নাম, আপনি ইউজার যে নামটি দেবেন সেটা আপনি মনে রাখবেন। তো এখানে আমার নামটি দিয়ে দিলাম। নামটি দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ইউজার, এটা আপনি যেটা লিখছেন সেটা মনে রাখবেন, ইউজার নামটি আপনার কি। এরপর আপনি পাসওয়ার্ড আপনি আপনার হিসাব মতন দেবেন, তবে আপনার উপরে দেবেন এবং নিচেও সেম পাসওয়ার্ডটি দেওয়ার পরে কন্টিনিউ করবেন। আর পাসওয়ার্ডটি আপনি যেটা দেবেন সেটা আপনার মনে রাখবেন, ইউজার আর পাসওয়ার্ড দুটো আপনি মনে রাখলেই তাহলে আপনি এটা ওপেন করতে পারবেন। অনেক আছে ইনস্টল করছেন এবং পাসওয়ার্ড ভুলে যাচ্ছেন বা ইউজার ভুলে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কালি লিনাক্স ইনস্টল তো হয়ে যায় কিন্তু হয়তো ওপেন করতে হয় না, কারণ পাসওয়ার্ড আর ইউজার যদি আপনার মনে না থাকে এটা আপনি ওপেন করতে পারবেন না। তো এরকম 1 থেকে 2 বার এরকম প্রসেস হবে। এবার আসবে আপনার হার্ড ডিস্কের পার্টিশনের
তো হার্ড ডিস্কের পার্টিশন আপনি কিভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ আপনি দেখে নেবেন। আপনি যদি ফার্স্ট টাইম করেন তো সেক্ষেত্রে এখানে করে দিতে পারেন যে আপনি শুধু কালি লিঙ্ক যদি ইউজ করেন সেক্ষেত্রে উপরেরটা ইউজ করবেন। আর আপনি যদি মনে করেন না আমি উইন্ডোজ ইউজও করব এবং কালি লিঙ্ক ইউজ করবো, সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি যেটা এটাতে সিলেক্ট করবেন। তো এখানে দেখুন আমি যেটা পার্টিশন করেছিলেন 60 MB, তো এখানে দেখাচ্ছে 62 MB। তো এটাতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট পার্টিশনে ক্লিক করবেন। তো আপনার প্রথমে একটা পার্টিশন বানাতে হবে। তো সেখানে আপনি এখানে জিবির আগে যেটা আছে এটা আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে 3 স্পেস জিবি থাকবে, এখানে দেওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন। ব্লেন্ডিংই থাকবে, এরপর কন্টিনিউর পরে আপনার উপরেরটাতে ক্লিক করার পরে এখানে বুটে করবেন। করার পরে এখানে কন্টিনিউ করবেন। করার পরে এখানে যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে দেখবেন একটা পার্টিশন ক্লিক হয়ে যাবে। এরপর আপনি আবারও যেটা আছে এটাতে ক্লিক করার পরে কন্টিনিউ করবেন এবং এবার আপনি পার্টিশন ক্লিক করবেন। এখানে আপনি 4 GB দিতে পারেন অথবা আপনি 10 GB দিলাম এখানে আমি, এবং স্পেস দেওয়ার পরে কন্টিনিউর পরে ব্লেন্ডিংই থাকবে। এরপর কন্টিনিউ করার পরে আপনি এখানে আসবেন। এখানে আসার পরে সোয়াইপ এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার নিচে ডান বলে যে অপশনটি আছে এটাতে সিলেক্ট করার পরে কন্টিনিউ। তো এখানে আমার দুটোই এগুলো, এবং বাকি যেটা আছে এটা সিলেক্ট করার পরে কন্টিনিউ করার পরে আপনি এখানে যেটা আছে এটা পুরোটা রেখার পরে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে এটা আপনি সিলেক্ট করবেন উপরেরটা এবং সিলেক্ট করার পরে কন্টিনিউ, এবং এখানে এটা আপনি সিলেক্ট করবেন উপরে যেটা আছে এটা সিলেক্ট করার পরে কন্টিনিউ, এবং ডানে সিলেক্ট করার পরে কন্টিনিউ করার পরে আপনার এখানে পুরোপুরি পার্টিশনটি হয়ে গেল। এরপর আপনি নিচে যেটা আছে ফিনিশ এটাতে ক্লিক করার পর কন্টিনিউ করবেন এবং এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি ইয়েস করে দেবেন। যেহেতু আমি পার্টিশন বানিয়েছি এর জন্য আমি এখানে ইয়েস করছি এবং কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে আপনার একটু প্রসেস হবে। প্রসেসিংটি হয়ে যাওয়ার পরে আপনার যে ইন্টারনেট ডাউনলোডটি ওয়াইফাইটি আপনি কানেক্ট করেছিলেন তো সেখানে দেখবেন অটোমেটিক সফটওয়্যারগুলো ডাউনলোডের অপশানটি চলে আসবে। তো এটা হতে আমার কমসে কম 1 থেকে 2 মিনিট মতন লেগেছিল। তো পুরো প্রসেসটা হয়ে যাওয়ার পরে আগের প্রসেস আপনাদেরকে দেখে দিচ্ছি। এরপরে আপনাকে কি করতে হবে। এখানে পুরোটা হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে যে কটা সফটওয়্যার আছে পুরোটাই আপনি সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এই প্রসেসটি হতে আপনার কমসে কম 5 থেকে 6 মিনিট মতো লেগে যাবে। তো ভিডিওটি অলরেডি আমার বড় হয়ে গেছে, তো এর জন্য আমি এটি কেটে দেওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসে। তো উপরে যেটা আছে এটাতে আপনি ক্লিক করার পরে আবারও আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এটাও আপনার হতে কমসে কম 5 থেকে 6 মিনিট মতন লেগে যাবে। তো অলরেডি আমার ভিডিও কমসে কম 15 থেকে 16 মিনিট হয়ে গেছে। এর জন্য আমি ভিডিওটি একটু টেনে দেওয়ার পরে আগের প্রসেস আপনাদেরকে দেখে দিচ্ছি এরপরে আপনাকে কি করতে হবে। তো পুরো প্রসেসিংটা হয়ে যাওয়ার পরে আপনার এরকমই ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এবং এর কন্টিনিউতে ক্লিক করার আগে আপনার এখানে যদি আপনি ইউএসবি মানে যে ইউএসবিটিতে আপনি বুটেবল করেছিলেন সেটা আপনি বের করে নেবেন। বের করে নেওয়ার পরে তারপরে আপনি এটা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এটাও আপনার কমসে কম প্রসেসিং হতে আপনার কিছুটা টাইম লাগবে। তো এখানে আমি কন্টিনিউ করলাম, করার পরে এখানেও আপনার কিছুটা টাইম লেগে যাবে। টাইম লেগার পরেই আপনার দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমার বুটটা পুরোপুরি হয়ে গেছে কালি লিনাক্স। তো এটা ওপেন করার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা কিভাবে। তো আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি উপরে যদি রাখেন, উপরে রাখার পরে আপনি যদি এন্টার কি দাবান সেক্ষেত্রে আপনার কালি লিনাক্স ওপেন হবে, এবং আপনি নিচেরটা যদি করতেন সেক্ষেত্রে আপনার উইন্ডোজটি ওপেন হতো। তো এখানে আমার পুরোপুরি কালি লিনাক্স ইনস্টলটি হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এটা কীভাবে ইনস্টলটি করতে হয়।
তো এখানে আমার ইউজার নামটি অটোমেটিক চলে আসছে। তো আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, তো সে পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগ ইন করবে। তো এখানে আমার পাসওয়ার্ডটি যেটা দিয়েছিলাম সেটা আমি লগ ইন করে নিচ্ছি এখানে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, তাহলে এটা আপনি করতে পারবেন। তো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে একটু লোডিং হবে, হওয়ার পরে এখানে দেখুন আমার কালি লিঙ্কসটি পুরোপুরি ওপেন হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে ইনস্টল করতে হয়। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।